देह पद छाया सब सुता वैष्णवीर करी चरण बंदन कृपा करी मोर माथे देह से चरण सब सुता वैष्णवीर पादे मोर कोटि नमस्कार सब विपद धूलि देह मस्तके आमारे हृदय स्फुरन कराओ जे ओहाय कहाओ बानी कि कही भालो मंद किछुई न जानी निताय गौर हरिओल जय जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की। सर्वाग्नि माल सुधमेर परमार्थतम अस्मदीय श्री गुरु पाद पद्मे शंखातीत भूलंठित दंडवत प्रणिपाद अर्पणांतर समुपस्थित सभाए समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोतृमंडली चरणारविंदे असंख्य असंख्य प्रणिपाद अर्पण करी तदनंतर अर्चित विग्रह वंदना बोल भक्त वत्सल भगवान की। श्री राधे जय राधे श्री राधे। परम लीला पुरुषोत्तम उत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक शिखर चूड़ामणि आनंद कंद श्री बालकृष्ण लालेर साक्षात बाग्मी प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण रूपी ग्रंथ महाराज अद्यतः नित्य प्रति कथामृत आस्वादने हमरा श्री राधा माधव कुंज कुटीर सेवाश्रमे श्री राधा माधव लालेर सान्निध्ये प्रथम महात्मा थेके आस्वादन करब भागवती कथा यथा सम्भव प्रयास करब আমরা धीरे धीरे एक श्लोक के आस्वादन करार निमित्त। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महात्म्यम कृष्णं नारायणं वंदे कृष्णं वंदे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वंदे कृष्णं वंदे पृथासुतम्। श्रीमद्भागवत महात्म्यम भगवतः महिमा वर्णितम् इति भागवत महात्म्यम। चार मध्य भगवानेर महिमा गुणगाथा वर्णित तके भागवत महात्म्य बोले। भगवतः भक्तानां महिमा वर्णितम् इति भागवत महात्म्यम। ये भागवत महात्म्यते प्रथमे वेदव्यास जी महाराज जार वंदना करेছেন कृष्णम नारायणम वंदे। जे कृष्ण नारायण स्वरूपे वैकुंठे विराजमान ওই শ্রীকৃষ্ণের আমরা বন্দনা করি। যিনি ব্রজের প্রিয় স্বরূপ ब्रज जार प्रिय स्वरूप श्री श्रीकृष्ण আমরা वंदना करी। जिनी द्वैपायन वेदव्यास जी रूपे स्वयं कृष्ण प्रकटित हुए वेद के विस्तार करेছেন भागवत के विस्तार करेছেন ওই শ্রীকৃষ্ণের চরণে আমরা वंदना करी। যে শ্রীকৃষ্ণ পৃথাসুত अर्जुन रूपे प्रकटित हुए
জগতের অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপিত করেছেন সেই শ্রীকৃষ্ণকে আমরা বন্দনা করি। অথ প্রথম অধ্যায়, এই ভাগবত মহাত্ম্য পদ্মপুরাণের অন্তর্গত উত্তরখণ্ডের 6টি অধ্যায় প্রথমে বর্ণনা করেছেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সৎ চিতে আনন্দের স্বরূপ যিনি। সৎ কাকে বলি? আমরা সৎসঙ্গ বলি, কিন্তু বাস্তবিক সৎ কাকে বলে? সৎ শব্দে যার কোনোদিন বিনাশ হয় না, যা কখনো লুপ্ত হয় না, যা কখনো পূর্বে ছিল না বর্তমান আছে, বা বর্তমান নেই পূর্বে ছিল এমনও নয়, যে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, যে অবিনাশী বস্তু। সদংশে চৈতন্য চরিতামৃত অনুসার সন্ধিনী সত্য। ইতি আদি সত্য, মধ্য সত্য, অন্ত সত্য। আদি সত্য, এদিকে ঘুরে বসেন, এভাবে পিছন করে ব্যাসগুলির দিকে বসতে নেই, এদিকে ঘুরে বসেন। সামনের দিকে সরে যান, আর ওই পেছন দিকে সরে যান, যথেষ্ট জায়গা পেছনে পড়ে যাচ্ছে। বল ভক্তবৎসল ভগবান কি। সৎ শব্দে আদি সত্য, মধ্য সত্য, অন্ত সত্য, ভূত ভবিষ্যৎ বর্তমান সত্য, ত্রিকালাবাধিক সত্য। ইতি সৎস্বরূপ। চিত, চিদংশে জ্ঞান স্বরূপ, জ্ঞান প্রকাশ স্বরূপ, চেতনা স্বরূপ। জীবের চিত্তের মধ্যে চেতনা বৃত্তি, চিত্তবৃত্তি, যা দু চোখে দেখা যায় না, অথচ জ্ঞানময় চোখের দৃষ্টিগোচর হয়। এ প্রকার চিৎ স্বরূপ আমাদের দু চোখের দৃষ্টি দেওয়ালকে ভেদ করতে পারে না, কিন্তু ওই চিৎ স্বরূপ সর্বজগতে সর্বব্যাপক, যার বাধা কোনো জায়গায় থাকে না। এ প্রকার চিৎস্বরূপ জীবের হৃদয়ে যখন ওই চিৎস্বরূপ জাগরিত হয়, ভগবান স্বতঃস্বয়ং প্রকটিত হন, প্রকাশিত হন তার অন্তরের মধ্যে, তখন সে সব কিছু দেখতে পায়। এই চিৎস্বরূপ তখন জাগবে যখন সৎস্বরূপের উপরে বিশ্বাস হবে। সৎ চিতে আনন্দ, আনন্দ স্বরূপের যার কখনো বিনাশ হয় না, কখনো বিপরীত বস্তু হয় না। সুখের বিপরীত দুঃখ হয়, কিন্তু আনন্দের বিপরীত কিছু নেই জগতে। উপসর্গ লাগিয়ে নিরানন্দ আমরা নির ইতি শব্দের আগে যোগ করি, আনন্দ যেমনকে তেমনটাই আছে, আনন্দের বিকল্প হয় না। সাংসারিক জগতে আনন্দ বলে বস্তুই নেই। যাকে আমরা সুখ বলে মনে করি, আপাতত সুখ, ওটি কেবল দুঃখদায়ক, ওর মধ্যে বিন্দুমাত্র সুখ নেই। এই জন্য ভগবান সাক্ষাৎ সৎ, চিৎ এবং আনন্দের ঘন বিগ্রহ, মূর্ত বিগ্রহ। যেমন চিনি এবং জল মিলিয়ে শরবত হয়, ফুটালে রস হয়, রস ফুটালে ঘন হয়ে আবার বাতাসা তৈরি হয়, তখন তার চিনির অস্তিত্বও থাকে না, জলের অস্তিত্বও থাকে না, একটি নতুন রূপ ধারণ করে। কিন্তু আমার ঠাকুরজি সেই প্রকার সৎ, চিৎ, আনন্দের ঘন বিগ্রহ বস্তু, মূর্ত বিগ্রহ। যার চরণে আশ্রয় গ্রহণ যিনি, এই তো তার স্বরূপ গেল। সৎচিৎ আনন্দ তার স্বরূপ গেল। কর্ম কি না বিশ্বোৎপত্তি আদি হিত হবে। সারা জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মাণ্ড,
যিনি উৎপত্তি করেন, পালনও করেন, সংহারও করেন। একটি কথা চিন্তনীয় বিষয় আছে, এটিকে যদি ধ্যান দিয়ে বোঝা যায়, আমরা আমি বলে যে অহংকার করি, ভগবানের কাছ থেকে যদি আমরা ধীরে 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 নিচের দিকে আসি, আমি বলতে বস্তুটি খুঁজে পাওয়া যাবে তো? একটি কথা বিচার করে দেখেন, আমার ভগবান, আমার শ্রী গোবিন্দ, যার কাছ থেকে অনন্ত বৈকুণ্ঠের সৃষ্টি, এই বৈকুণ্ঠের মধ্যে যে কারণ সমুদ্র, ভগবান বৈকুণ্ঠনাথের এক অংশ, যিনি কারণ সাগরে বিদ্যমান, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন। কত ব্রহ্মাণ্ড না সংখ্যাবিহীন, অনন্ত, অসংখ্য। যেমন আকাশমণ্ডলে তারকারাজি গুনতি করা যায় না, ভূমণ্ডলে ধূলিকণা গিনতি করা যায় না, বরং ভূমণ্ডলে ধূলিকণা গিনতি করা যাবে, আকাশে তারকারাশি গিনতি করা যাবে, কিন্তু ব্রহ্মাণ্ড গিনতি করা যাবে না। এত অনন্ত, এত অসংখ্য। সেই ব্রহ্মাণ্ডগণের মধ্যে আমাদের ব্রহ্মাণ্ড সব থেকে ছোট, বাকি সমস্ত ব্রহ্মাণ্ড বড় বড়। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে 14 ভুবন, 14 ভুবনের 13টি বাদ চলে গেলে একটা পৃথিবী। পরপর হিসাব করে করে দেখে আসো। এক পৃথিবীর মধ্যে আবার 7টি দ্বীপ, 6টি বাদ চলে গেল, মাঝখানে একটি মাত্র জম্বুদ্বীপ। জম্বুদ্বীপকে আবার 9 ভাগে ভাগ করা হলো, 9টি বর্ষ, 8টি বাদ চলে গেল, তার ভিতরে একটি হলো ভারতবর্ষ। এত বড় ভারতবর্ষের ভিতরে আবার উত্তরপ্রদেশ, তার ভিতরে মথুরা নগরী, তার ভিতরে বৃন্দাবন, তার ভিতরে আমাদের যদি দেখা যায়, ভগবানের কাছ থেকে এ পর্যন্ত এত বৃহৎ, আমাদের কি কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে? আমি বলতে যে বস্তু অহংকার, কোথা থেকে এসছে, আছে কোথায়? কোনো গিনতিতেই তো নেই। এখানে একটি কথা বললেন, বিশ্ব উৎপত্ত্যাদি হেতবে। এত বড় সংসার, এত বড় ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করলেন, অনন্ত অসংখ্য, তার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। আর যারা সৃষ্ট জীব, তার ভিতরে অহংকার বসে আছে। তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয়ের মূল কারণ। এইটুকু দৃশ্য দেখে ও আশা করি অহংকারকে দূরে সরানো উচিত, আমি বলতে বস্তুকে দূরে পরিত্যাগ করা উচিত। যিনি সৃষ্টি করছেন, যার মৃদুমন্দ হাসিতে অনন্ত জগৎ সৃষ্টি হয়ে যায়, আবার পালন হয়ে যায়, রক্ষা হয়ে যায়। একটু নয়ন টেढ़া করা মাত্রই বিশ্ব বিধ্বংস হয়ে যায়। এই সংসারে 3টি তাপকে যিনি সৃষ্টি করেছেন, আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক। আদি দৈবিক দেবতাগণের দ্বারা পীড়া, আদি ভৌতিক প্রাণীগণের দ্বারা পীড়া, আধ্যাত্মিক শরীরগত পীড়া, নিজের শারীরিক রোগ ব্যাধি। এই 3টি পীড়া ভগবান সৃষ্টি করলেন কি কারণে? কি জন্য সৃষ্টি করলেন? কেন সৃষ্টি করলেন? জীব অত্যন্ত দুষ্ট, জীব কখনো কথা শোনে না, শাস্ত্র বাক্য মানে না, মানতে জীব চায়ও না। কেবল ওই ইন্দ্রিয় সুখের নিমিত্ত জীব সর্বদা ধাবিত হয়, বিবেকের কথায় জীব কদাপি চলে না। জীবকে শাসন করার নিমিত্ত এই 3টি তাপের সৃষ্টি। যে জীব ত্রিতাপের মধ্যে পড়ে শাসন মেনে ভগবানকে স্মরণ করে বা শরণাগতি হয়, ওই জীব উদ্ধার হয়ে গোবিন্দ চরণে চলে যায়। আর যে জীব এই ত্রিতাপ জ্বালাতে পড়ে ভগবানকে দোষ দিয়ে শাস্ত্র আদিকে না মেনে উৎপাত করে পাপ কার্যরত হয়, ও নরকে গমন করে। এখানে স্পষ্টীভূত হয় কি 3টি তাপকে সৃষ্টি করেছেন ভগবানকে পাওয়ার নিমিত্ত।
দেখো সোনা যদি আগুনে না পোড়ানো যায়, সোনা কি কখনো অলংকার তৈরি হয়? যে কোনো ধাতু তাকে যদি আগুনে না পোড়ানো যায় সে কখনো কোনো বস্তু তৈরি হয় না। সামান্য মাটি থেকে আমরা বিবিধ প্রকার বস্তু তৈরি করি, সেই বস্তু যদি আগুনে না পোড়ানো যায় তার কোনো মূল্য থাকে না। সেই ঘট বানাই, মূর্তি বানাই, কিছুই বানাই, আমরা এও মনে করতে পারি একটি মাটির মূর্তি তৈরি করলাম, তাকে আগুনে পোড়ালাম না, রোদে শুকাই না, রৌদ্র অগ্নি না, সূর্যদেব। অগ্নি অবশ্য প্রয়োজনীয়তা। পঞ্চভৌতিক বস্তু একসঙ্গে মিশ্রিত না হওয়া পর্যন্ত কোনো বস্তু নির্মাণ হয় না। সেই প্রকার জীব যদি ত্রিতাপ জ্বালাতে না জ্বলে কখনো ভগবানের চরণে সে তার নিজের কর্মফলকে পুড়িয়ে নষ্ট করে ওখানে পৌঁছাতে পারবে না। যে জীব ত্রিতাপ জ্বালাতে জ্বলে পড়তে যন্ত্রণা পেতে পেতে মনে করে ওর ভগবান আদি কিছু নাই, খালি আমি যন্ত্রণা পাচ্ছি, ওর আরো নরকে গতি হয়ে যায়। ত্রিতাপ জ্বালা ভক্তির নিমিত্ত ভজনের সহায়ক হয়, আর অভক্তির নিমিত্ত নরকের দ্বার খুলে দেয়। একই বস্তু। এই জন্য এখানে বলছেন যার চরণকে আশ্রয় করলে তাপত্রয় বিনাশায়, তিনটি তাপ সমূলে বিনাশ হয়ে যায়। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, সেই শ্রীকৃষ্ণের চরণে আমরা সবাই প্রণাম করি, শরণাপন্ন হই। এখানে শ্রী শব্দে রাধারানীকে বোঝায়। যদ্যপি শ্রী শব্দে একাক্ষরী কোষে লক্ষ্মী ঠাকুরানীকে বোঝায়, কিন্তু লক্ষ্মী কৃষ্ণ হয় না, লক্ষ্মী নারায়ণ হয়। তাই শ্রী শব্দে শ্রীকৃষ্ণ ইতি রাধা কৃষ্ণয় বয়ম নমঃ প্রমাণ অনুসার চৈতন্য চরিতামৃতে বলছেন সর্বলক্ষ্মীময়ী রাধা, রাধিকা পরদীবতা, আমার রাধা রানী অনন্ত লক্ষ্মীময়ী। তাই কিশোরীজিউ আর আমার শ্রী কিশোর শ্রী গোবিন্দ, ইনাদের চরণে আমরা বারংবার প্রণাম করি। হিজম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়াতরভো অভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানিতস্মি। यम प्रव्रजन्तम अनुपेतम अपेत कृत्यम, यम जिनी प्रव्रजन्तम प्रकृष्ट रूपेण व्रजन्तम गच्छन्तम, जिनी भालो भावे संसार मोह माया के परित्याग करिए समस्त प्रकृष्ट रूपे अत्यंत भालो भावे परित्याग कर दिए। मनुपेतम अपेत कृत्यम, अपेत कृत्य शब्द जार नाड़ छेदन संस्कार है ना, ए प्रकार তিনি ত্যাগ করেছেন। যিনি জঙ্গলে চলে যাচ্ছেন বন্য প্রদেশে, পেছনে পেছনে যার পিতা বেদব্যাসজি মহারাজ পুত্র ইতি তন্ময়তয়া, যে বেদব্যাসজি মহারাজ বেদকে বিস্তার করলেন, বেদান্ত করলেন, 18 পুরাণ করলেন, উপনিষদ করলেন, মহাভারত রচনা করলেন, যাকে আমরা জগৎগুরু বলে মানি, সমস্ত জগতের গুরু যিনি, তার প্রতি মায়া, তার প্রতি মমতা। তিনি পুত্র মোহে মমতাগ্রস্ত হয়ে পেছনে পেছনে যাচ্ছেন, রে পুত্র রে পুত্র। কিন্তু মায়া রহিত সুখদেব পিছন ফিরে তাকান নাই। বৃক্ষগণের মধ্যে যিনি সমাহিত হয়ে গেছেন তরব অভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম, যিনি সমস্ত ভূতে হৃদয় স্বরূপ। এখানে একটি কথা বড় উজ্জ করে রেখে গেলেন। আচ্ছা, সর্বভূত হৃদয় স্বরূপ কি? শ্যাম গোবিন্দ। আর এখানে কার কথা বলছেন? না সুখদেবের কথা বলছেন, বন্দনা করছেন সুখদেবের, অথচ পাশে বলছেন বিশেষণী কি সর্বভূতের হৃদয় স্বরূপ কে? না গোবিন্দ। তো সুখদেব গোস্বামী পাশ শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ স্বরূপ, অংশ স্বরূপ।
सर्वभूत हृदय स्वरूप श्रील सुखदेव गोस्वामी पादेर चरणे आमरा वंदना करी प्रणाम करी। नैमिषे सूतमासीनं मविवाद्य महामतिं कथामृत रसस्वाद कुशलः शौनक अब्रवीत्। नैमिषारण्य क्षेत्रे नैमिषारण्य क्षेत्रे आमादेर परिचय करानो उचित। भागवत सप्ताह कथा तो ये सब कथा बोला जाए ना, अनेक कथा संक्षिप्त करते हैं। नैमिषारण्य क्षेत्र सृष्टिर आमादेर এই কলিযুগের प्रारंभे शौनकादि ऋषिगण 88,000 ऋषि मंडले ब्रह्मलोके गेलेन। ब्रह्माजीर काছে प्रार्थना करलेन कि हे ब्रह्मदेव, ये घोर कलिजुगे आमरा यज्ञ करते चाই स्वर्ग प्राप्तिर निमित्त, कोन स्थाने यज्ञ करब? सम्पूर्ण सृष्टि तो आपनार, আপনি এমন কোন উত্তম স্থান নির্ণয় করে দেন যেখানে যজ্ঞ করলে তাড়াতাড়ি আমরা সিদ্ধি লাভ করতে পারব। কারণ স্থান যদি উত্তম না হবে মন অতি সহজে ভগবত চরণে লাগবে না। দেখো, বৃন্দাবন ধামে বসে চিত্তকে একত্রিত করে যমুনা কিনারে শ্রী রাধা মাধবের চরণে লাগানোর চেষ্টা করো, ক্ষণিকের মধ্যে লেগে যাবে। কিন্তু কোন মদের ভাটিতে গিয়ে বসে একবার চিন্তা করার চেষ্টা করো, ভুল করিও মন লাগবে না। কারণ ওখানকার সঙ্গ সংস্পর্শ, ওখানকার ক্ষেত্র মনকে অত্যন্ত বিচলিত করবে, কারণ স্থানেরও মহত্ব থাকে। এই জন্য ব্রহ্মাজি কি করলেন, একটি চক্র ছেড়ে দিলেন ব্রহ্মলোক থেকে। বললেন কি, হে ঋষিগণ, এই চক্রের পেছনে পেছনে তোমরা চলে যাও। যে স্থানে এই চক্রটি পড়বে সেই স্থান তোমাদের জন্য উত্তম ক্ষেত্র, সেখানেই তোমরা যজ্ঞ করবে। চক্র এসে পড়লো যে ক্ষেত্রে চক্রের চতুর্দিকে কাঁটা কাঁটা থাকে, যাকে আমরা গ্রাম্য ভাষায় দাঁড়ও বলি। ওই কাঁটাটির সংস্কৃত ভাষায় নাম হলো নিমি। ওই নিমির দ্বারা যেখানে খোদিত হলো সেই স্থানের নাম হলো নৈমিষ্য। সেখানে বন ছিল, বনের এক নাম হলো অরণ্য। নৈমিষ্য যুক্ত অরণ্য ইতি নৈমিষ্যারণ্য। এর দ্বিতীয় কারণ হলো সপ্তযুগে নিমি মহারাজ, জনক রাজার মহারাজ, জনকের পূর্বজ নিমি মহারাজ কোন সময়ে ওই নৈমিষারণ্য ক্ষেত্রটি সোনার হল দিয়ে 12 যোজন জায়গা নাঙ্গল করেছিলেন এবং বরদান দিয়েছিলেন, এই ক্ষেত্রে যে কোনো পুণ্য কার্য ধর্ম কার্য করবে শীঘ্রই তা সিদ্ধি লাভ হবে। এই কারণে ওই স্থানটি হলো 12 যোজন, অর্থাৎ 12 যোজন জায়গা, সমান 48 ক্রোশ, 96 মাইল। এই প্রকার ওই স্থানটিতে শৌনকাদি ঋষিগণ যজ্ঞ প্রারম্ভ করেন। নৈমিষে সুতম আসীনম অভিবাদ্য মহামতি। এই যজ্ঞ ক্ষেত্রে কতদিন যজ্ঞ করেছেন না 1000 বছর ধরে। কলিযুগ আরম্ভ থেকে 1000 বছর ধরে তারা যজ্ঞ করছেন, কলিযুগ আরম্ভ থেকে। আর এই যজ্ঞ করতে করতে তাদের শারীরিক পরিস্থিতি অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, শরীরের পরিস্থিতি অঙ্গ প্রত্যঙ্গের চামড়াগুলি ঝুলে পড়েছে, কারো দাঁত, অর্থাৎ বৃদ্ধাবস্থায় এসে গেছে এক শব্দে। তথাপি তাদের যে আশা, স্বর্গপ্রাপ্তির আশা, এখনো পূরণ হলো না। কারণ
যার প্রতি কৃষ্ণ কৃপা হয়, যার প্রতি সাধু কৃপা হয়, ভগবত কৃপা হয়, ও তো ভগবানের কাছে যাবে না। এই যজ্ঞ করতে করতে ওই যজ্ঞস্থলে কদাচিৎ চৈতন্য চরিতামৃতে বলছেন, বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া দ্বারে মিলে। কোন সাধু গুরু বৈষ্ণব যদি দ্বারে মিলিত হন না, বহু ভাগ্যের ফলে, অতি অল্প ভাগ্যে হয় না। অতি অল্প ভাগ্যে সন্থ মিলন ঘটে না, বহু ভাগ্যের ফলে পাওয়া যায়। একটু পরে আসবে, ওখানে বলেছেন কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈবতু লভ্যতে। কোটি কোটি জন্মের পুণ্য একত্রিত করলেও পাওয়া যায়। অথচ সুত গোস্বামী পাদ আগমন করলেন, কারণ ইনাদের সৌভাগ্য খুলেছে। যে পুণ্য সঞ্চয় করেছেন, সেই পুণ্যের দ্বারা সাধু সঙ্গ বা সৎসঙ্গ প্রাপ্তি হওয়ার ভাগ্য খুলেছে। আমাদের কর্মের দুটি ফল হয়, একটি পাপ হয়, একটি পুণ্য হয়। পাপ কর্মের দ্বারা পাপ হয়, পুণ্য কর্মের দ্বারা পুণ্য হয়। পুণ্য আবার তিন প্রকারের হয়। যেমন আমরা অন্নদান, গোদান, বস্ত্রদান, ভূমিদান, দরিদ্র নারায়ণ সেবা, ভিখারীদের সেবা আদি আদি করি, বিবিধ প্রকার কার্য করি। এর দ্বারা কেউ বিদ্যা দান করে, কেউ ধন দান করে। এর দ্বারা কি হয় না, এর দ্বারা কেউ ধনী, কেউ মানি, কেউ জ্ঞানী, কেউ গুণী, বিবিধ প্রকার হয়ে যায়। কিন্তু ধনী, মানি, জ্ঞানী, গুণী বিবিধ প্রকার হয়ে যায়। কিন্তু ভগবত বস্তু লাভ হয় না। যে পুণ্যগুলি আমরা, ভিখারি আছে তো ভিক্ষা দিয়ে দাও, ছোট ছোট বাচ্চাদের সেবা করে দাও, এই যে বিবিধ প্রকার পুণ্য কর্ম, এর দ্বারা এটি হয় না। কিন্তু দ্বিতীয় প্রকারের পুণ্য ভগবত গীতায় বললেন, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতেনাং জানতি ভূতেজ্যা, জানতি মজ্জাজি নোপিমাম। যারা দেবতাগণের অর্চন পূজন করে তারা দেবলোকে যায়। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতৃগণের অর্চন পূজন করে তারা পিতৃলোকে যায়। ভূতেনাং জানতি ভূতেজ্যা, যারা ভূত পূজা করে, তন্ত্র মন্ত্রের সাধনা করে, তারা মৃত্যুর পরে ভূত হবে নিশ্চিত। আর জানতি মজ্জাজি নোপিমাম, যারা ভগবানের সেবা পূজা করে, ভগবানের ভজন পূজন যজন যাজন করে, ঠাকুরজি বলছেন আমার লোকে আসে। অর্জুন প্রশ্ন করছেন, তোমার লোকে গেলে লাভ কি, আর দেবলোকে গেলে ক্ষতি কি? শ্রীকৃষ্ণ বলছেন, দেখো দেবলোকে গেলে কি হয়। দেবলোকে গেলে তেতম ভুক্ত্বা স্বর্গম লোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি। ওই পুণ্যবান ব্যক্তিগণ বিশালম স্বর্গলোকম ভুক্ত্বা, বিশাল স্বর্গলোককে ভোগ করিয়া, ক্ষীণে পুণ্যে, পুণ্য ক্ষয় হইলে, মর্তলোকম বিসন্তি, মৃত্যুলোকে চলে আসে। আবার মৃত্যুকে প্রাপ্তি হওয়ার জন্য আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠুরে শয়নম। কিন্তু যদি আমাকে প্রাপ্তি, আমার লোকে চলে আসে, যদ্গত্বা ন নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, তদ্ধামং পরমং মম, ওই পরম ধামটি আমার। অতঃ
যারা স্বর্গপ্রাপ্তির জন্য তপস্যা করেছিল 1000 বছর ধরে, এই তপস্যা যদি গোবিন্দ প্রাপ্তির নিমিত্ত হতো, মন তো একটাই, ব্যবস্থা তো ওটাই দরকার ছিল। আজ যখন ওই পুণ্যের দ্বারা দেবতাগণের অর্চন পূজনের দ্বারা যে পুণ্য হয়, সেই পূজনের দ্বারা দেবলোক প্রাপ্তি হয়, কিন্তু গোবিন্দ প্রাপ্তি হয় না। কৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত যে স্বীকৃতি প্রয়োজন, বা সৎসঙ্গ সাধুসঙ্গের নিমিত্ত যে স্বীকৃতিটা প্রয়োজন, যে আবশ্যক, সেই স্বীকৃতি কিসে পাবো আমরা? সেই স্বীকৃতি পাওয়ার নিমিত্ত আমাদের প্রয়োজন ভগবত ব্রত করা, শ্রী গোবিন্দের ব্রত করা। যে মন দিয়ে আমরা বিবিধ প্রকার দেবদেবীর পুজো করি, সেই মন দিয়ে যদি ভগবানের ব্রত করি, পরিশ্রম কিন্তু একটাই। যে মন, যে পরিশ্রম, যে খরচ, যে শারীরিক সবকিছু দিয়ে আমরা ভগবানের অন্যান্য দেবদেবীর পূজন ভজন করি, সেই একই বস্তু যদি গোবিন্দের নিমিত্ত দিই, আমি সংসার থেকে মুক্তি পেয়ে গোবিন্দচরণ প্রাপ্তি হয়ে যাব। এবারে ব্রতটা কার হবে না? ব্রতটা অন্যান্য দেবদেবীর ব্রত না করে কেবল ভগবানের ব্রত। নবরাত্র করি, 9 দিন ভোজন না করে পড়ে থাকতাম, অথচ এক একাদশী ব্রত যদি 15 দিনে একবার করি, বছরে 24টি একাদশী ব্রত, এক একাদশীর ফল গিনতি করার মতো কেউ জন্ম হয় না। দ্বাদশী ব্রত, অষ্টমহাদ্বাদশী ব্রত, নবজয়ন্তী ব্রত, যেমন কৃষ্ণ জন্ম জয়ন্তী, শ্রী রাধারানীর জন্মোৎসব, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, গৌর পূর্ণিমা আদি আদি করে মোট নবজয়ন্তী, 9টি জয়ন্তী, নৃসিংহ চতুর্দশী, বামন দ্বাদশী, মোট 9টি। এরপরে যদি আর করতে পারি নিয়ম সেবা ব্রত, চাতুর্মাস্য ব্রত, কার্তিক ব্রত, কাত্যায়নী ব্রত, এ সমস্ত কৃষ্ণ প্রাপ্তির ব্রত। এর দ্বারা যে পুণ্য অর্জন হয় তাকে বলা হয় সুকৃতি। আর ওই সুকৃতির দ্বারা সৎসঙ্গ বা সাধুসঙ্গ লাভ করা যায়। এখন আমাদের বিচার করতে হবে আমরা কোনটা করলে কৃষ্ণ প্রাপ্তির রাস্তায় যাব। আজ যখন নৈমিষারণ্য ক্ষেত্রে 88,000 ঋষিমণ্ডলীর মধ্যখানে সুত গোস্বামীপাদের আগমন হয়েছে, তো সমস্ত ঋষিমণ্ডলী আসন ছেড়ে উঠে পড়লেন। এখানে কি বললেন? নৈমিষে সুতম আসীনম আগমন যখন করলেন, অভিবাদ্য মহামতিম, অভিবাদন মহামতি সন্ত মহাত্মা ঋষিগণ অভিবাদন করলেন। সৌনকজি ইনাদের সবার অগ্রগণ্য ছিলেন, তাই সৌনকজি অভিবাদন করলেন। এবং সৌনকজি কথামৃত রসাস্বাদ কুশলা, কথামৃত রস আস্বাদনে যিনি পরম কুশল, পরম কুশল। কথামৃত কেবল শুনলে হয় না, কেবল শুনলে হয় না। শুনলাম বসে বসে আর ঘুমাতে থাকলাম, বসে বসে শুনলাম, কেমন শুনলাম না, সারাদিন তো ঘুম হয় না জ্বালাতনের জন্য, আর কথায় বসলাম আরামে ঝুঁকা নিতে থাকলাম, এতে হবে না। কথামৃত শ্রবণ করতে হবে এ প্রকার চিত্তের মধ্যে ক্রিয়ান্বিত হবে, অনুভবে আসবে, তবে কার্যকারী হবে। কদাচিৎ কোনো সময়ে এক হেমিপতি ডাক্তার এক পেশেন্টকে দেখছেন, তা ছোটবেলায় তো তার অন্যের কাছে যেতে, যে পেশেন্ট সে বৃদ্ধ, বলছে ডাক্তারবাবু তখন তো জলে ফোটা কাটা ওষুধ ছিল, কেমন ওষুধ দেয় রে, গলা ভেজে না।
8 दिन 10 दिन 15 दिन হয়ে গেলে জ্বর ভাঙ দেয়। ডাক্তারবাবুর কাছে গিয়ে বলা হলো যে ডাক্তারবাবু আপনি কেমন ওষুধ দিচ্ছেন? আপনার রোগী বলছে গলা ভেজে না। না কি বলেছেন? গলা ভেজে না। ও তাই? এই বোতলটা ভরে নিয়ে আয়, জল ভরে নিয়ে এসছে, ওষুধ কিন্তু ওইটাই। পরের দিন কি জ্বর কেটে গেছে। কেবল মানসিক বিশ্বাস, ওইটুকু সামান্য কথা রোগের নিদান দাঁড়িয়ে গেল। এই জন্য এখানে বলছেন কথামৃত রস আস্বাদ কুশল, অর্থাৎ অন্তঃকরণকে ভেদ করছে এই কথা। যা ওই রস আস্বাদনে অত্যন্ত কুশল, অত্যন্ত পটু, কথাকে এক মন দিয়ে শ্রবণ করেন। এই শব্দটা সব জায়গায় লাগে না। কথামৃত আস্বাদনে অত্যন্ত পটু, অত্যন্ত কুশল, এক মন এক চিত্ত হয়ে কথাকে শ্রবণ করা। একটু কথা বললাম, একটু এদিক ওদিক ঘুরলাম, এদিক দেখলাম, কসমিন কালে হবে না, লাখও শুনলে হবে না, এক চিত্ত স্থির। যেমন কোনো সময়ে কোনো ব্যক্তি তন্ময় হয়ে যাচ্ছে, মানে একবার চিত্তকে এতটা ডুবিয়ে দিয়েছে, যদি পাশে কোনো একটা আওয়াজ হয় ভয় পেয়ে ওঠে। অর্থাৎ ওই বিষয়ের সঙ্গে এতটা ডুবে গেছিল, তার খেয়াল নেই পাশে কি হয়েছে, বুঝতে পারে না। এতটা কথার মধ্যেও ডুবা দরকার আছে, এতটা তন্ময় হয়ে যাবে কি কোনো দিকে কোনো ধ্যান থাকবে না, তবে ওই কথা কার্যকারী হবে। এখানে ওই প্রকার ব্যক্তিকে বলছেন কথামৃত রসাস্বাদ কুশলঃ। কে? সৌনক ঋষি সৌনকজি ভগবত কথামৃত আস্বাদনে অত্যন্ত পটু, অত্যন্ত কুশল ছিলেন সম্পূর্ণ। হয়েছে? সৌনক অব্রবীত কি বললেন? অব্রবীত মানে তিনি বললেন। কি বললেন? সৌনকজি বলছেন, হি সুত গোস্বামী পাদ, অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। বড় গুরুত্বপূর্ণ বিষয়। সৌনকজি এখানে শিষ্য, সুত গোস্বামী পাদ এখানে গুরুদেব। গুরুদেব কৃপাপূর্বক আগমন করেছেন, আর সৌনকজি গুরুদেবের চরণে প্রণাম করে প্রশ্ন করছেন। কেমন প্রশ্ন? অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যায়ী কথা সারম মম কর্ণ রসায়ন। আপনার যে জ্ঞান অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস, অজ্ঞান রূপী অন্ধকারকে, ধ্বন্ত মানে অন্ধকার, বিধ্বংস করার নিমিত্ত কোটি সূর্য সমপ্রভ, কোটি কোটি সূর্যের সমতুল্য। আপনার যে জ্ঞান আমার হৃদয়ের অন্ধকারকে দূর করার জন্য কোটি কোটি সূর্যের সমতুল্য শক্তি ধারণ করে। অতএব সুতাখ্যায়ী, হে সুত গোস্বামী পাদ, আপনি এমন আখ্যায়িকা শ্রবণ করান যেটি সমগ্র শাস্ত্রকে নিচোড় করে সার কথা হবে, মাখন। অনন্ত শাস্ত্র আমি কবে পড়বো, আমার তো সময় নেই। কথা সারম, সমস্ত শাস্ত্রের কথার যাবতীয় সার কথা একে নিচোড় করে সারাংশ শ্রবণ করা, যার দ্বারা কি হবে না, মম কর্ণ রসায়নম, আমার হৃদয় কর্ণ মন রসে রসে পরিপূর্ণ হয়ে যায়। ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেকো বর্ধতে মহান। যে কথার দ্বারা আমাদের হৃদয়ে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং বিবেক বর্ধিত হয়। চারটি বস্তু এখানে বললেন। ভাগবতী কথা দ্বারা কি প্রাপ্ত হওয়া যাবে? ভক্তি, জ্ঞান, বিরাগ এবং বিবেক। ভক্তি প্রাপ্তি হবে। কেমন ভক্তি? কৃষ্ণ ভক্তি।
জ্ঞান প্রাপ্তি হবে। কোন জ্ঞান? কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। বৈরাগ সৃষ্টি হবে, বিষয় বাসনার প্রতি বৈরাগ্যতা। এবং আর কি হবে না, বিবেক জাগরিত হবে। আমরা মনের বশীভূত হয়ে চলি, বিলকুল না। বিবেকের বশীভূত হয়ে চলার আবশ্যকতা আছে। বিবেকও বর্ধতে। আবার কেমন ভক্তি, কেমন ভক্তি, কেমন জ্ঞান, কেমন বৈরাগ্য, কেমন বিবেক? না মহান, মহান ভক্তি। মহান কাকে বলবো? না মহৎ থেকে মহান শব্দ এসেছে। আবার মহান থেকে কে? না স্বয়ং ভগবান। অতএব মহান ভক্তি, জ্ঞান, বৈরাগ্য কেন বললো? না মায়া মোহ নিরাসস্য, যার দ্বারা মায়া মোহ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায়। এবং বৈষ্ণবজন কি করে এই মায়া মোহ থেকে নিষ্কৃতি পাবে? যারা বৈষ্ণবজন তারা মায়া মোহ থেকে কি করে বেরোবে? বেরোনোর রাস্তা কি? বৈষ্ণব ক্রিয়াতে কথম, কি করে বেরোবে? ভগবান ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চা সুরামগতঃ। এই যুগটি কেমন যুগ? ঘোর কলিকাল, ঘোর কলিকাল। এবং এই ঘোর কলিকালে জীব প্রায় অসুরতাম গতঃ, প্রায়শ জীব আসুরিক বৃত্তি সম্পন্ন। আমরা যত বলি না কেন নম্রতা আছি, আমি অধম, আমি অধম, আমি অধম, যখন একটু আমার স্বার্থেতে আঘাত লাগবে, যে কোনো মতে, মানসিক, শারীরিক, সেই যে কোনো মতে আমার নিজের আত্মসুখে হতে পারে, আমার প্রাপ্তিতেও হতে পারে, কোনো মতে যদি আমার আত্ম অহংকারে চোট লাগে তো শত স্বয়ং বেরিয়ে পড়ে আমার থেকে বেশি জানিস। আমরা যত অধম, যত নম্রতা করি না কেন, অর্থাৎ ভিতরে অহংকার বসে আছে। কেন হয়? কারণ এই জগতে তিনটি গুণ, সত্য, রজ, তম। তমগুণের তো অহংকার আছে, রজগুণেরও অহংকার আছে, সত্যগুণেরও অহংকার আছে। সত্যগুণেরও অহংকার কি প্রকার? সাপোজ ধরেন সত্যগুণ, সাত্বিক গুণ সম্পন্ন ভক্তগণ হয়। যদি মনের মধ্যে ভাবে আমি প্রসাদ ভোজি, আমি সদাচারী, আমি নিষ্ঠাবান, আমি ভজনশীল, চলে আসে না? আমি নিত্য 1 লক্ষ মালা জপ করি, আমি কীর্তন করি, আমি জপ করি, আমি পূজন করি, আমার খুব সুন্দর ঠাকুরজি আছে, আমি সুন্দর অর্চন করতে পারি, আমি সুন্দর শৃঙ্গার করতে পারি, সুন্দর রান্না করতে পারি। 10 জন যখন বলবে না সুন্দর সুন্দর, তো মনে অহংকার জন্মেই যায়। বাস, সত্যগুণেরও অহংকার চলে এলো। অর্জুনকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। এই বেদ 3টি গুণের অধীন, অতএব তুমি 3 গুণের থেকে আলাদা হও, পৃথক হও। তিন গুণের থেকে পৃথক হও, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। অতএব সংসারে জীব অসুরতা প্রাপ্ত হয়েছে। ক্লেশ আক্রান্ত তস্যৈব শোধনে কিম পরায়ণ। সম্পূর্ণ জীব জগৎ দুঃখেতে শোকেতে পরিপূর্ণ, এর থেকে নিষ্কৃতি পাওয়ার রাস্তা কি আছে? শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয় পাবনানাম চ পাবনম। কল্যাণকারী বস্তুর মধ্যে যেটি উত্তম কল্যাণকারী বস্তু হবে, পবিত্রকারী বস্তুর মধ্যে যদি উত্তম পবিত্রকারী হবে, যার দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হবে, সাধনম বদ অধুনা। ওই সাধনটি বর্তমান শাশ্বত সাধন, শাশ্বত কৃষ্ণ প্রাপ্তি, চিরন্তন কৃষ্ণ প্রাপ্তি হবে বর্তমান বলেন। সুত গোস্বামীপাদ যদি বলেন যে আমি কেন বলবো, তার পূর্বেই সোনগাদি ঋষিগণ বলছেন, ভগবান
আপনি বলবেন, কেন বলবেন জানেন? চিন্তামণির লোক সুখম সুরদ্রু স্বর্গ স্বর্গ সম্পদম। কেউ যদি চিন্তামণিকে হাতে নিয়ে কোনো বস্তু চিন্তা করে তো কি লাভ করে? ইহ জগতের সুখ লাভ করে। সুরদ্রু স্বর্গ সম্পদম, স্বর্গের কল্পবৃক্ষের নিচে বসে যদি কোনো ব্যক্তি কামনা করে স্বর্গ সুখ প্রাপ্তি হয়। কিন্তু প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম, যদি গুরুদেব সন্তুষ্ট হয়ে যায় যোগী দুর্লভ বৈকুণ্ঠ লোক প্রাপ্তি করিয়ে দেয়। কিন্তু গুরুদেবকে সন্তুষ্ট করতে হলে গুরু বাক্য মেনে চলা বিশেষ আবশ্যক, প্রয়োজন। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য বিচার করো পূর্বাপর। আর যদি না মানি, যতক্ষণ আমি না মানব ততক্ষণ ওই তত্ত্বজ্ঞানটি আমি প্রাপ্তি হতে পারব না। যদি গুরুদেব বিপথে নিয়ে যায় বলি মহারাজের মতো, তখন গুরু পরিত্যাগেরও বিধান দিয়েছে। কিন্তু যদি ভগবত ভজনের রাস্তায় নিয়ে যায় তখন প্রাপ্তি হওয়া মানা বিশেষ আবশ্যক। যাই হোক, আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই, সময় অতিক্রান্ত হতে চলেছে। সুত গোস্বামী পাদ অতঃপর কি উত্তর দিলেন এ আমরা কালকে আস্বাদন করব। আজকে এখানে বিশ্রাম দিই। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম, বল ভক্তবৎসল ভগবান কি জয়। কীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম